এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমাদের ঈমানই শক্তি আছে, কিন্তু পৃথিবীটা তো আল্লাহর দুর্লঙ্ঘ কঠিন নিয়মে চলমান। এখানে আপনি জুলুম করবেন আর আল্লাহ আপনাকে সাহায্য করবেন, এটা হবে না। আপনাকে আল্লাহর আইনে আসতে হবে, সাহায্য পাওয়ার সেই ধারায় আসতে হবে। চেঙ্গিস খানের যখন 400 ব্যবসায়িক দলকে খারিজাম শাহ, যখন সবচেয়ে শক্তিশালী মুসলিম আফগানিস্তান অঞ্চল সহ বিরাট অঞ্চল জুড়ে যে খারিজাম শাহী সুলতান জালালউদ্দিনের যে রাজত্ব ছিল, সাম্রাজ্য ছিল বিরাট, তখন চেঙ্গিস খান ভয় পেত এই সাম্রাজ্যকে। যখন চেঙ্গিস খান এই রাজ্যের সাথে, মুসলিম সাম্রাজ্যের সাথে ব্যবসা বাণিজ্যের জন্য 400 তার ব্যবসায়িক দল পাঠিয়েছিলেন, যে তাদের সাথে তারা একটা বিশাল শক্তি, ওদের সাথে আমরা মারামারি করে পারবো না, দরকার নেই, তো ব্যবসা বাণিজ্য করি, কিছু স্বার্থ আমরা নেই, তারা উপকৃত আমরা হই। 400 ব্যবসায়িক দল, একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, কিন্তু এক মহিলা সেখানে মানে রাজ দরবারে খুব প্রভাবশালী ছিল। আসলে মহিলাদের দ্বারা নিরাপত্তা হয় না, কারণ মহিলারা নিজেই অনিরাপদ, তাও নিরাপত্তা দিতে হয় কোনো পুরুষকে। তো সেখানে মহিলার দ্বারা নিরাপত্তার কাজ হয় না, এগুলো পুরুষের ব্রেইন থেকে এই চিন্তাগুলো নিতে হয়। তো সেই মহিলার বুদ্ধিতে করলো কি, ওই 400 ব্যবসায়ীকে হত্যা করে ফেললো খারিজাম শাহ সুলতান জালালউদ্দিনের সেই সরকার আমলে। ওই মহিলার কথা ধরে শেষ কি হলো, তখন চেঙ্গিস খান খেতে বসছিলেন, যখন এই সংবাদ তিনি পেলেন, পায়ের উপরে উঠি মুসলমানের আল্লাহ বলে উনি চিৎকার দিয়েছিলেন, হে মুসলমানের আল্লাহ, আপনার কাছে আমি ন্যায় বিচার চাই, আমি তো তাদেরকে আক্রমণ করিনি, আমি তো ব্যবসার জন্যই তাদের কাছে আমার লোক পাঠিয়েছিলাম, তারা কেনই অবিচার করলো আমার উপরে। সেখানে সে আল্লাহ তাআলা তো সবারই মাহবুদ, তিনি সবারই তিনি রাজ্জাক, সৃষ্টিকর্তা, তিনি তো কোনো পক্ষপাতিত্ব করবেন না, আইন তো আইনে। চেঙ্গিস খান আস্থা পেয়েছিল যে আল্লাহ আমাকে সাহায্য করবেন, তারপরে ইতিহাসটা আপনারা জানেন কি হয়েছিল। আল্লাহু আকবার। তো নমরুদ, যার অধীনস্থ হযরত ইব্রাহিম আলাইহিস সালামরা ছিলেন, তিনি ধর্মীয় একটা দাওয়াতি কাজ করেছেন আল্লাহর নবী হিসেবে, কিন্তু তাকে জ্বালিয়ে দেওয়ার জুলুমটা নমরুদ করেছিল। পরিণতিতে নমরুদ নিজেও গেল, তার সৈন্যবাহিনীও গেল, তার রাজ্যও গেল। ফেরাউন মুসা আলাইহিস সালামের মুসলিম জাতিকে সে গোলাম বানিয়ে রেখেছিল। আব্বাত্তা বানি ইসরাইল, বানি ইসরাইলকে তুমি গোলাম হিসাবে ব্যবহার করছো, তাদের কোনো অধিকার নাই, তাদের ছেলে জন্ম হলে জবাই করে দিত, মেয়ে জন্ম হলে বাঁচিয়ে রাখতো, মেয়েদেরকে তারা নিয়ে যেত, এগুলি ছিল তার জুলুম অত্যাচার। তো ফেরাউন সরকার জুলুম করতে 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 শেষ, এই মুসলিমে অল্প কিছু বানি ইসরাইল, বেশি তো ছিল না। মুসা আলাইহিস সালাম যখন পার হচ্ছিলেন 300-350, ইতিহাস বলে 300-350 লোক ওনার সাথে ছিল। তো এই ছোট্ট একটা জনগোষ্ঠীর উপরে জুলুম করেছে, যত ছোটই হোক জুলুম কেন করবে তিনি? জুলুম একজনের উপরে যায় 100 কোটির উপরেও তা আল্লাহর কাছে। তো এই জুলুম করতে 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 লাস্ট হলো কি, একেবারে লোহিত সাগরে এখানে এসে আল্লাহ তাআলা 300-350 মানুষকে পার করে দিলেন, আর গোটা একটা সরকারি বাহিনীকে লোহিত সাগরে আল্লাহ ডুবিয়ে শেষ করে দিলেন। হিটলার বিশাল শক্তি ছিল, আসলে হিটলারই বিজয়ী হওয়ার কথা ছিল, কিন্তু হয়তোবা ইহুদিদের উপরে তার অনেক অত্যাচার বেশি হয়ে গেছে। শিশু ছিল, নারী ছিল, যাদেরকে হত্যা করা ঠিক হয়নি, যারা অন্যায়কারী তাদেরকে হয়তো বিচার করত, আর করলেও সে সাধারণ মৃত্যুদণ্ডে যে নিয়মগুলো ছিল এগুলি মানবিক নিয়মে দিত, কিন্তু একেবারে গ্যাসে জ্বালিয়ে দিয়েছে, বিভৎস আকৃতিতে যেভাবে সে প্রতিশোধ নিয়েছে, এটা আল্লাহর কাছে ইনসাফের মানদণ্ডে এটা আসেনি, হয়নি। দেখুন শেষ পর্যন্ত হিটলারের জাতি পুরোটাই মেসাকার হয়ে গেছে। তার অপেক্ষাকৃত যারা কম জুলুম করেছে, যাদের মধ্যে একটু ন্যায় বিচার সে অনুভূতিগুলো আছে, তারা বিশ্বকে হাতে নিয়েছে। ব্রিটিশ সাম্রাজ্য যখন ধ্বংস হয়, তারা অবিচার করতে করতে এক পর্যায়ে, যাদের সূর্য ডুবতো না সাম্রাজ্যে, সে ব্রিটিশরা আজকে কোথায় গিয়ে ঠেকলো। সবাই আসলে পৃথিবীতে অবিচারকারীর ঠাঁই নেই, অবিচার করলে একটা কোনো না কোনো পর্যায়ে কিছুদিন টিকবে, পরে সে ধ্বংস হয়ে যাবে। এটি আল্লাহর এই সিস্টেমের মধ্যে, এটা চলে না। তো যাই হোক, আজকে
বাংলাদেশ নিয়ে যে আশঙ্কা করা হচ্ছে, বাংলাদেশ ভেতরে যদি আমরা মারামারি করি মিয়ানমারের মতো, মিয়ানমার যেভাবে তারা সেই জাতির এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে, ফলে এখানে তো বাইরের শত্রুরা, বাইরের সাম্রাজ্যবাদীরা বিজয়ী হবেই, স্বাভাবিক। তো বাংলাদেশেও তো পরিস্থিতিটা ভালো দেখছি না। একটা ক্ষমতার চেয়ার নিয়ে অতিমাত্রিক আমাদের লোভ আর টানা হাসরা, এগুলি আমরা তো জাতীয় স্বার্থ, আমাদের জাতির কি হবে, দেশ গোল্লায় যাক, আমার স্বার্থ আদায় হলে হলো, এই যদি হয় কোনো জাতির চেতনা, সে জাতি তো টেকে না। আর আসলে যে অন্যায় অনাচারগুলো আমাদের বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, তো এই জাতি এখন রক্ষার একটাই উপায়, ন্যায় বিচার। ন্যায় বিচার। বাদশাহ যদি সামান্য জুলুম করে, শেখ সাদির গুলিস্তার মধ্যে উনি একটা কাহিনী লিখেছেন যে কোনো এক যুদ্ধে সৈনিকরা বাদশার কাছে অনুমতি চাইল যে আমাদেরকে লবণ দরকার, আমরা কি প্রজাদের এখান থেকে একটু লবণ নিয়ে আসতে পারি? বাদশা অনুমতি দেননি, কারণ তোমরা সৈনিক শক্তিমান, তোমরা ঢুকলে তো এমনি ভয় ওরা সব দিয়ে দিবে। তো উনি লিখেছেন যদি এক চিমটি লবণ সৈনিকরা, বাদশা যদি এক চিমটি লবণ অন্যায়ভাবে নেয়, তার সৈনিকরা তো লবণের খনি লুট করে দেবে। এটা নিয়ম। বড়রা যদি সামান্য অন্যায় করে, তার অধীনস্থরা অসামান্য অন্যায় করবে, এটা স্বাভাবিক। রাজা যত বলে পরিষদ দলে বলে তার শতগুণ, এটাই তো নিয়ম। রাজা সামান্য বললে তার পরিষদ দল যারা, সারা কোরআনে কওয়াল আল মালা উল্লাযিনা ইস্তাকবারু, আল মালা আল মালা শব্দের অর্থ হলো এমন ব্যক্তিবর্গ যারা আসলে মজলিস ভরে ওঠে। মিলন মানে হলো ভরপুর করে তোলা, যারা সবাই আসলে সভা ভরে ওঠে। কারা আসলে আমাদের পার্লামেন্ট ভরে ওঠে? মন্ত্রীরা, এমপিরা, পার্লামেন্ট সদস্যরা, এরা। তো এদেরকে মালা বলা হয়। তো এ সারা কোরআনে যে কোনো সরকার বা সরকার প্রধানের মিসগাইড হওয়ার, জালিম হওয়ার, অত্যাচারী অবিচারকারী হওয়ার বিষয়টি আল্লাহ তাআলা সম্পৃক্ত করেছেন মালার সাথে। মালা কওয়াল মালা মিন কওমি ফিরআউনা আতাযারু মূসা ওয়া কওমা, কওমে ফেরাউনের সভাসদরা বলল, মন্ত্রী পরিষদ বলল, হে ফেরাউন, আপনি কি মূসা আর তার জাতিকে এভাবে ছেড়ে দিবেন? হ্যাঁ, ইউফসিদুনা ফিল আরদ, তারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতেছে। মানে যারা আসলে শান্তির দূত, ওদেরকে ওরা বানিয়েছে অশান্তি সৃষ্টিকারী। এখন যেমন ইসলামের কথা বললে আমাদের বাংলাদেশেই তো জঙ্গি, টেরোরিস্ট, কত কি বুঝেন না, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত, এই মিথ্যা গল্প ফাঁদিয়ে গোটা জাতির মধ্যে এই আতঙ্ক তারা ছড়িয়ে দিয়েছে। তো যাই হোক, এখন এই জন্য আসলে অবিচার করলে কোনো রাষ্ট্রকে আল্লাহ সাহায্য করেন, আর আল্লাহ যখন বিপদকালে সাহায্য করবেন আপনি টিকতে পারবেন না। আল্লাহ ঘৃণা করেন অবিচারকে, জুলুমকে। সারা কোরআনে জালিমদের বিরুদ্ধে আল্লাহ তাআলা খড়গহস্ত হয়েছেন ভয়ঙ্কর ভাবে। জালিম জাতি আদ জাতি, জালিম সামুদ জাতি, জালিম নূহের জাতি, জালিম শোয়েবের জাতি, লুতের জাতি, ফেরাউনের জাতি, হতে হতে আবু জাহেল যে আরব জাতির, এগুলি সব ইতিহাসের একেবারে ভাগায় নিক্ষিপ্ত হয়েছে এই জুলুমের কারণে। তো দেখুন, আমরা আমাদের জুমার দিনে একটা আয়াত আমরা সবসময় পড়ি, সব ইমাম সাহেবরা দ্বিতীয় খুতবার মধ্যে এই আয়াতটি না পড়লে যেন খুতবা, আমাদের দ্বিতীয় খুতবা হয় না। এটা সারা পৃথিবীর মধ্যে এই আয়াতটা পড়া হয়। এটি 14 নম্বর পারা, 16 নম্বর সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ নির্দেশ করেন ইনসাফের। আদল, ইনসাফ হলো সংঘাতের মধ্যে, কোনো মামলা মোকদ্দমার মধ্যে, কোনো ঝগড়া বিবাদের মধ্যে ইনসাফ করতে হয়। মানে একেবারে সমান দুপক্ষের কথা শুনে একেবারে পাল্লা দিয়ে কার অন্যায় কতটুকু, ন্যায় কতটুকু মেপে তারপর অন্যায় পরিমাণ সাজা আর ন্যায় পরিমাণ তাকে মজা বা
পুরস্কৃত করা, তাকে দেয়া। একদম এদলুন মানে আমরা সাইকেলের মধ্যে ছোটবেলায় আমরা যখন বাজারে যদি 2টা ব্যাগ থাকতো, সাইকেলের রডের উপরে একটা রশি বেঁধে 2 দিকে 2টা ব্যাগ আমরা ছেড়ে দিতাম, আর সাইকেল নিয়ে আমরা চালিয়ে যেতাম। তো ব্যাগ যদি 2টা ওজনের সমান হয়, 10 কেজি প্লাস 10 কেজি, তাহলে সমস্যা নেই, সমান বসে থাকবে। আর একটা 12 কেজি, একটা 10 কেজি, আস্তে ওইটা ওইটা ধীরে ধীরে নিচের দিকে চলে যাবে, তো অসমান হয়ে যাবে এরকম। তো আদল বলা হয় আসলে মূলত ওই 2 বস্তা, উটের পিঠে তারা 2টা বস্তা সমান ওজনের 2 দিকে সেরে রাখতো, সমান বসে থাকতো, কোনোটার ওজন বেশি বা কম না, এক সমান ওজন। তো এরকম, এটাকে বলা হয় আদল, ইনসাফ। এটা সাধারণত মামলার মধ্যে হয়, ঝগড়াঝাটির মধ্যে হয়। তো এইটা আল্লাহ তাআলা এই ইনসাফের কথা বলেছেন। এখন ইনসাফ বলতে কি বোঝায়? ইনসাফ হলো আল্লাহ নাজিলকৃত কোন শাস্তি কেমন, সে শাস্তির সাজা কেমন, এটা আল্লাহ জানেন, আমরা কেউ জানি না। আমরা যদি শাস্তি দিতে যাই, তাহলে যে অপরাধ, সেই অপরাধের সমান শাস্তি আমাদের ব্রেনে নাই, আমরা পারবো না, আমরা বুঝবো না। আল্লাহর সৃষ্টি অনেক জটিল। তো কোন অপরাধের শাস্তি হলে কি হলে সমান সমান হবে, অপরাধটা 10 কেজির, শাস্তিটাও 10 কেজির হইতে হবে। অপরাধ করেছে 10 কেজির, শাস্তি দিলাম 11 কেজির, জুলুম করলাম, 1 কেজি জুলুম হয়ে গেল। অপরাধ করেছে 10 কেজির, শাস্তি দিয়েছি 9 কেজি, এটাও আমি বিবাদীর উপরে জুলুম করলাম, না বাদীর উপরে জুলুম করলাম। বাদী বা বিবাদী মানে এখানে অপরাধীর সাজাটা কম হয়ে গেল, সে উৎসাহিত হতে পারে আবারও অন্যায় করার জন্য। তো এখন কোন অপরাধের সাজাটা ঠিক সিমিলার মাত্রার কোনটা, এটি সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না, কেউ জানে না। কারণ মানুষ যখন মানুষের পাপের বা অপরাধের সাজা নিজেরা করবে, হয় 10 কেজি অপরাধের 20 কেজি শাস্তি দিয়ে দেবে, 30 কেজি 40 কেজি দিয়ে দেবে, লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দেবে। আর নতুবা 40 কেজি পরিমাণ শাস্তির 5 কেজি, 40 কেজি পরিমাণ পাপের অপরাধের শাস্তি দিল 5 কেজি। তাহলে কি হলো? একটা বিশৃঙ্খলা হয়ে গেল, অসমান, ভারসাম্যহীন, ব্যালেন্স নষ্ট হয়ে গেল। তো এই জন্যই ন্যায় বিচার বলতেই সৃষ্টিকর্তার নাজিল করা বিধান অনুসারে তার সাথে পরিমাপ করে বিচারটা করা, ওইটাই হলো ন্যায় বিচার।